হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট, নতুন একটা মুভি রিভিউ করতে। দেখো এখন যে মুভিটাকে নিয়ে কথা বলবো এটা কিন্তু ওটিটি কোনো কন্টেন্ট নয়, এটা বেসিক্যালি এখন তোমার নিকটবর্তী প্রেক্ষাগৃহে সিনেমা হলে চলছে, তো তোমাদের গিয়ে এই মুভিটা দেখতে হবে। এটা এখন হিন্দি ডাবে পেয়ে যাচ্ছে। কথা হচ্ছে প্রজেক্ট হেল মেরি মুভিটাকে নিয়ে। অ্যান্ডি ওয়ারের বেস্ট সেলিং উপন্যাস অবলম্বনে কিন্তু এই মুভিটা নির্মাণ করা হয়েছে। দেখো মহাকাশ বিজ্ঞান এবং হিউমারের যদি তুমি একটা অদ্ভুত মকটেল পছন্দ করো তাহলে এই মুভিটা কিন্তু তোমার জন্য একটা ট্রিট হবে, ট্রিট। তো ওভারঅল মুভিটা কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো, তো চলো রিভিউ করি। দেখো এই মুভির পরিচালক ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার, অভিনয় আছে রায়ান গসলিং, স্যান্ড্রা হুলার। গল্পের সারসংক্ষেপ যদি ছোট করে বলি, দেখো রাইল্যান্ড গ্রেস নামের এক স্কুল শিক্ষক হঠাৎ মহাকাশে একাকী জেগে ওঠেন। তার কোনো স্মৃতি নেই, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন পুরো মানব জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে তাকে একাই এক অসম্ভব মিশন সফল করতে হবে। পজিটিভ দিক যদি এই মুভির বলি, দেখো পুরো মুভিটি মূলত রায়ান গাসলিং এর কাঁধের উপর ভর করে এগিয়েছে। তার সিগনেচার চার্ম এবং ইমোশনাল ডেপথ চরিত্রটাকে কিন্তু জীবন্ত করে তুলেছে। একা স্ক্রিনে থেকেও তিনি কিন্তু দর্শকদের এক মুহূর্তের জন্য কিন্তু বোর হতে দেবে না। বইয়ের পাঠকদের কাছে রকি চরিত্রটা কতটা প্রিয় তা নতুন করে বলার কিছু নেই। মুভিতে সিজিআই এবং সাউন্ড ডিজাইনের মাধ্যমে এই এলিয়েন বন্ধুটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা কিন্তু এক কথায় মাস্টারপিস। রাইল্যান্ড এবং রকির কেমিস্ট্রি মুভিটিকে কেবল সায়েন্স ফিকশন থেকে বাডি কোঅপ ড্রামায় রূপান্তর করেছে। ড্রু গডার চিত্রনাট্য লিখেছেন। তিনি জটিল সব বৈজ্ঞানিক ট্রামগুলোকে সাধারণ দর্শকদের জন্য কিন্তু সহজবোধ্য অথচ রোমাঞ্চকর করে তুলেছেন, যেটা খুব প্রশংসার যোগ্য। তো নর্মাল অডিয়েন্সের, সাধারণ অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে কঠিন হবে না, মানে তোমরা সহজে বুঝে যাবে কনসেপ্টটা। আর ফিল লর্ড এবং মিলারের পরিচালনা মানে চমৎকার সিনেমাটোগ্রাফি, বিশেষ করে আইম্যাক্স ফরম্যাটের স্পেসের দৃশ্যগুলো কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। নেগেটিভ ইস্যু যদি আমার যা লেগেছে, দেখো 156 মিনিটের রান টাইম, মানে তুমি ধরে নাও লগভগ ওই 2 ঘন্টা ওই 26 মিনিটের মতো। তো দেখো মাঝে মাঝে ধীর গতির মনে হতে পারে, বিশেষ করে যারা খুব ফাস্ট পেস অ্যাকশন আশা করছো তাদের কাছে। আর গল্পের থিম এই যে পৃথিবীকে বাঁচাতে মহাকাশে যাওয়া, অনেকটা ইন্টারস্টেলার বা দ্য মার্শিয়ানের মতো মনে হতে পারে। তাই একদম নতুন কিছু খুঁজলে কিন্তু কিছুটা নিরাশ হতে পারো। আর দেখো লর্ড এবং মিলারের স্বভাবজাত হিউমার মাঝে মাঝে সিরিয়াস মোমেন্টগুলো ইম্প্যাক্ট কিছুটা কমিয়ে দিচ্ছিল, তো টোনাল ব্যালেন্সটা কিন্তু মাঝে মাঝে একটু খেয়ে হারিয়েছে। ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, প্রজেক্ট হেল মেরি কেবল একটা স্পেস মুভি নয়, তুমি বন্ধুত্ব এবং ত্যাগের এক দারুণ গল্প দেখতে পাবে। বিজ্ঞানের ওই কচকচানি থাকলেও এর পেছনে থাকা ইমোশন তোমাকে কিন্তু শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে। আমি এই মুভিটা দেখে কিন্তু আমার দারুণ লেগেছে, তা আমি মুভিটাকে রেট করবো 4/5। মুভিটা এক্সপেকটেশন তুমি অন্য সব মুভির ক্ষেত্রে আমি বলি যে এক্সপেকটেশন লো করে থাকো, এখানে আমি এই কথাটা বলছি না। এক্সপেকটেশনটা তুমি বার সেট করে যাও, মুভিটা কিন্তু তোমাকে সলিড একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করবো। তো এই ছিল আমার প্রজেক্ট হেল মেরি মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমার অপিনিয়ন, আর যারা দেখোনি তাড়াতাড়ি চলে যাও সিনেমা হলে তোমার নতুন প্রেক্ষাগৃহে। কিন্তু আইম্যাক্স এর ক্ষেত্রে একটু গন্ডগোল এটাই হবে, এই মুভিটার জন্য আমার একটাই আক্ষেপ, যেহেতু ধুরন্ধর 6 সপ্তাহের মানে একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে সিনেমা হলের জন্য, তো আইম্যাক্সে কিন্তু এই মুভিটা তোমরা পাবে না। তো দেখো এটাই একটা দুঃখজনক ব্যাপার, আমি তো পাইনি, জানি না তোমাদের ওখানে কি অবস্থা। তো এই ছিল, এই দুঃখটা ছিল আর কি বলবো। তো যাই হোক, দেখা হচ্ছে একটা খুব শীঘ্রই একটা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন মুভি রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।